আমরা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আমাদের একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলবো। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বিজ্ঞ অ্যাডভোকেট আরিফ হোসেন, ঢাকা বার। আজ আমরা তার কাছ থেকে শুনবো চাঁদাবাজিতে করণীয়। অসংখ্য ধন্যবাদ রাসেল সাহেব আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। চাঁদাবাজি বাংলাদেশে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের মামলা সাধারণত তখন দায়ের করা হয় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক বা হুমকি দিয়ে অন্যের কাছ থেকে টাকা, সম্পত্তি বা অন্য কোনো সুবিধা আদায় করে। এটি বাংলাদেশের দণ্ডবিধি আইনের 1860-এর 385 থেকে 388 ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। আসলে আপনি যখন কোনো চাঁদাবাজির মামলা দায়ের করতে যাবেন, এটা থানায় অথবা কোর্টে বিজ্ঞ কৌশলীর মাধ্যমে আপনি দায়ের করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে কোনো ফোন রেকর্ড, মেসেজ বা অন্য কোনো ডকুমেন্টস বা চাঁদাবাজির ক্ষেত্রে উপস্থিত ছিল এমন কোনো সাক্ষী বা চাঁদাবাজির সময় যে লেনদেনের অর্থ লেনদেন করা হয়েছে সেটার কোনো সাক্ষ্য প্রমাণ, এগুলো নিয়ে আপনি চাঁদাবাজির মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে আপনার 10 বছর, 7 বছর, 3 বছর মেয়াদের কারাদণ্ড বা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়ে থাকে। এছাড়া অর্থদণ্ডও হতে পারে। তো এটা মূলত আপনি এফআইআর বা আপনি সরাসরি কমপ্লেন রেজিস্টারের মাধ্যমে দায়ের করতে পারেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আয়োজন করার জন্য।